যদি হঠাৎ মনে পড়ে আমায় সন্ধ্যাবেলায়, তখন কি তুমি আমায় ডাকবে? আমাকে মিস করবে? সে আশায় আমি রয়েছি তোমারই অপেক্ষায়। তুমি কি ফিরে আসবে আমার সেই মনের আঙ্গিনায়? যত দূর যায় চোখ, তত দূর দেখতে পায় এক মহাসীমার আবেশ, যা আমাকে ভাবতে শেখায়, যা আমাকে বলতে শেখায়, যা আমাকে করতে শেখায়। আমি নতুন করে বাঁচতে চাই ওই ধূম্রকুঞ্জলির মধ্যে, যে ধূম্রকুঞ্জলি আমাকে শিখিয়েছে তুমি কখনো হেরে যেও না। সাময়িকভাবে তুমি পরিস্ফুটিত হবে, আবার তুমি নিমজ্জিত হয়ে যাবে, কিন্তু কখনো হাল ছেড়ো না। আমি সেই প্রতীক্ষার অপেক্ষায় রয়েছি। সে প্রতীক্ষা কি আদৌ সম্ভব? আমি জীবনের নানান দিক দেখেছি, জীবনের নানান অবকাশ পেরিয়ে এখন আমার বয়স 23। এই 23 বছরের জীবনে আমি হতাশায় ভুগেছি, আমি বেদনায় জর্জরিত হয়েছি, আমি আবেগে আপ্লুত হয়েছি। পরিশেষে কেউ আমার পাশে ছিল না, নিজেকে নিজের মতো করে সান্ত্বনা দিয়ে এগিয়ে গিয়েছি। এটাই কি আসলে বাস্তবতা? এটাই কি আসলে জীবন? আমি জীবনের অর্থ জানি না, আমি জীবনের ব্যাকরণ বুঝি না, না আমি জীবনের কোনো ব্যাকরণ বুঝি না, তবু আমি এগিয়ে যাচ্ছি। ভালো মন্দ, দিক বেদিক সব কিছু আমি ফেলে এসেছি অনেক আগে। আমারও বয়স 15-16 ছিল, আমিও প্রেমে পড়েছি। প্রেমে পড়তে হয়, যে কখনো প্রেমে পড়েনি সে আসলে জীবনের মানেটা সঠিক করে জানতে শিখেনি। কথায় আছে, বারবার প্রেমে পড়ো 16 বছরে। কেন এটা বলা হয়েছে? প্রিয়সীর চোখের দিকে তাকিয়ে বারবার নিজেকে হারিয়ে যাওয়ার এই সুখ তো আর সবাই বুঝতে চায় না বা পারে না। সো এটাই, প্রেমে পড়ুন, জীবনের অর্থ খুঁজুন, এগিয়ে যান সামনের দিকে। হয়তো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, হয়তো বা। থ্যাঙ্কস কথাগুলো শোনার জন্য। থ্যাংক ইউ।